স্টুডেন্টস, ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য কোঅপারেটিভ সোসাইটিস এর কয়েকটা পয়েন্টস আজকের ক্লাসে আমরা আলোচনা করব। জেনে নেব যে কোঅপারেটিভ সোসাইটিস এর কতগুলো ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে। একের পর এক পয়েন্টস গুলো আমরা চলো জেনে নিই। নাম্বার 1, ল্যাক অফ ক্যাপিটাল, মানে এখানে ক্যাপিটালের পরিমাণ এত কম থাকে যে কোনো বড় সড়ো প্রজেক্টের কথাও যদি ভাবা যায় তাহলে সেটা হয় না, কারণ এখানে গভর্নমেন্ট একটা সীমিত ক্যাপিটালস এর মধ্যে সবকিছু যে কোনো প্রজেক্টগুলোকে সেট আপ করে থাকে। নেক্সট, এক্সেসিভ গভর্নমেন্ট ইন্টারফারেন্স, মানে গভর্নমেন্ট এখানে অ্যাসিস্ট্যান্স করে ঠিকই, কিন্তু তার সাথে সাথে অতিরিক্ত গভর্নমেন্ট এখানে ইন্টারফেয়ারও করে। এতে কি হয়, যদি কোনো ইন্ডিভিজুয়াল আইডিয়াসকে ডেভেলপ করতে হয় বা কোনো একটা বড় প্রজেক্টের কথা ভাবতে হয় বা রিস্ক নিতে হয়, তাহলে সেটা হয় না। নাম্বার 3, এখানে ল্যাক অফ মোটিভেশন, এখানে মোটিভেশনসেরও খুব অভাব দেখা যায়, কারণ সাধারণত এই ধরনের কোঅপারেটিভ সোসাইটিস বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম্য বা লেস ডেভেলপমেন্ট এরিয়াসে হয়। তো ল্যাক অফ নলেজ, ল্যাক অফ কনফিডেন্স থাকার কারণে সেখানে মোটিভেশনটাও অতটা খুব একটা পাওয়ারফুল হয় না। নেক্সট, নাম্বার 4, মিউচুয়াল ডিসপিউট, এখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং খুব কম হয়, মিউচুয়াল ডিসপিউটটা সবচেয়ে বেশি দেখা যায়। তো এই ধরনের মিউচুয়াল ডিসপিউট যদি থেকে থাকে তাহলে লং রানে একটা প্রজেক্টের ক্ষেত্রে সেখানে বড় সড়ো একটা ব্যারিয়ার তৈরি করে, সেক্ষেত্রে একটা ডিস্টারবেন্স তো চলেই আসে। নেক্সট, ল্যাক অফ পাবলিক কনফিডেন্স, এবার পাবলিক কনফিডেন্স মানে এখানে যেহেতু কোঅপারেটিভ সদস্যরা মিলিয়ে নিয়ে তৈরি, তো সেহেতু সবার মতামত এখানে নিতে হয়। তো হতে পারে এখানে কোনো একটা ভালো পজিটিভ মতামত যেটা দিয়ে একটা উন্নীতকরণ করা যেতে পারে, একটা প্রজেক্টকে ডেভেলপ করা যেতে পারে, তো অন্যান্যদের সমর্থনের অভাবে, পাবলিক কনফিডেন্সের অভাবে সেটা কিন্তু স্তীমিত হয়ে পড়ে। তো এই সব যে পয়েন্টস গুলো আছে এগুলো ডিসঅ্যাডভান্টেজ হিসাবে আমাদের কাছে চলে আসে। থ্যাংক ইউ।